তাদেরকে স্ত্রী দেয় নাই, সন্তান দেয় নাই, পিছনে শয়তান লাগাইয়া দেয় নাই, কিছুই দেয় নাই। আল্লাহ ডাক দিয়ে কই মানুষদেরকে আমি পিছনে শয়তান লাগাইয়া দিব, সংসার দিব। এই বন্ধু আল্লাহ ডাক দিয়ে কয় মানুষে স্ত্রী দিব, সন্তান দিব, সংসার দিব, সবকিছু দিব। দেওয়ার পর যখন নফস দিব, এই বান্দা যখন সবকিছুকে প্রতিপালিত করে আমি আল্লাহর পায়ে একবার সেজদা দিবে। তোমরা ফেরেশতারা ইবাদত বন্দেগী করো, তোমাদের সেজদা আর মানুষের সেজদার মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ ডাকতে কই তোমাদের ইবাদতের যে মজা তার চেয়ে হাজার হাজার গুণ মজা পাই মানুষের ইবাদতে। এ বন্ধু আল্লাহ ডাক দিয়ে কয় এ মানুষ রে, মানুষের ইবাদতের মজা। এই বন্ধু দেখবেন মসজিদের মধ্যে ছোট্ট ছোট্ট বাতাসা দেয় কি দেয় না? সেই বাতাসটা মিষ্টি না তিতা? আওয়াজ করবেন, মিষ্টি না তিতা? বাতাসাও তো মিষ্টি লাগে, আর টাঙ্গাইলের চমচমও তো মিষ্টি লাগে, কতক্ষণ ঠিক কিনা? টাঙ্গাইলের চমচমের মিষ্টি আর বাতাসার মিষ্টি এক কি? এই কুমিল্লার রসমালাইয়ের মিষ্টি আর বাতাসার মিষ্টির স্বাদ কি এক? আল্লাহ ডাক দিয়ে কই তোমাদের ইবাদতের মজা, তোমাদের ইবাদতের স্বাদ আর মানুষের ইবাদতের স্বাদের মধ্যে পার্থক্য আছে না নাই? কারণ আল্লাহ এই ফেরেশতার মধ্যে এ বন্ধু শয়তান লাগায় দেয় নাই, সংসার দেয় নাই, কিছুই দেয় নাই। আর মানুষের মধ্যে সংসার আছে না নাই? শয়তান পিছনে লাগায় দিছে কি দেয় নাই? এই বন্ধু স্ত্রী আছে কি নাই? নফস আছে কি নাই? এই মানুষ যখন সব কিছু পদদলিত করে একবার যখন আমার আল্লাহকে ডাকতে করবো, আমার আল্লাহকে সারা জিন্দেগি নাফরমানি করে একবার যখন তাকায় বলবে আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আমি নাফরমানি করে ফেলছি, ও আল্লাহ আমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। এই বন্ধু মাফ করবে কে? আওয়াজ করে বল, মাফ করবে কে? আল্লাহ এই জন্য সূরা ফুরকানের মধ্যে স্পষ্ট জানাই দিছে, বান্দা গুনাহ করতে করতে আসমান পর্যন্ত করে ফেলছো, নাফরমানি করতে করতে আসমান পর্যন্ত করে ফেলছো, সাগর পরিমাণ করে ফেলছো। এ বান্দা রে, এই গুনার জন্য একবার লজ্জিত হইয়া, এই নাফরমানির জন্য একবার লজ্জিত হইয়া মসজিদের মধ্যে যাইয়া যদি একবার ডাকতে কইতে পারো আল্লাহ আর গুনাহ করবো না, আর নাফরমানি করবো না, ও দয়ার মালিক আর নাফরমানি করবো না। আল্লাহ ডাকতে কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। চিল্লায় আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ ডাকতে কয় একবার যখন আমি আল্লাহকে বলবে আল্লাহ আর গুনাহ করব না, আর নাফরমানি করব না, নেক আমল করবে, তওবা করবে, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম এই বান্দার তামাম জিন্দেগির গুনাহ মাফ কইরা এই বান্দার গুনার পরিবর্তে নেকি দ্বারা ভরপুর করে দিব। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কই মানুষ রে, সারা জীবন নাফরমানি করছো, সারা জীবন গুনাহ করছো, নাফরমানি করছো, তো কি হইছে? আমি আল্লাহকে একবার ডাক দে আল্লাহ বলে, আমি আল্লাহ তোর গুনাহ রাখবো না। আল্লাহু আকবার। এ বন্ধু, যেই মালিক আমাদের তামাম জিন্দেগির গুনাহ যে কোনো সময়ে মাফ চাইলে মাফ করবে, এই মালিক পাইয়া গুনাহ রাখার কোন অর্থ আছে? এই আওয়াজ করবেন, গুনাহ রাখার কোন অর্থ আছে? আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ রে, অপরাধী খুঁজে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য, আর আমি আল্লাহ অপরাধীকে খুঁজি মাফ করার জন্য। আল্লাহ অপরাধীকে খুঁজে কেন? আওয়াজ করবেন, মাফ করার জন্য। আল্লাহ ডাক দিয়ে কয় পুলিশ আর্মিরা অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমি আল্লাহ এই অপরাধীকে খুঁজে কেন? আওয়াজ করে কোন, আরো আওয়াজ করে কোন, মাফ করার জন্য। এই জন্য গুনাহ ছাইরা আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ করে কোন, আছে না নাই? এই জন্য
আল্লাহ দেখতে কয় মানুষে আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এই বন্ধু যে বিচার করে তাকে মালিক বলা হয় না বিচারক বলা হয়? আওয়াজ করে বলেন, মালিক বলা হয় না বিচারক বলা হয়? আল্লাহ দেখবে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই জায়গার বিচার দিবসের মালিক কেন বললেন আল্লাহ ডাক দেখো মানুষ রে, এই যে দেখো আমার টুপি, আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই। আমার টুপি আমি যদি চাই এই টুপি ফালাইয়া দিব, এই টুপি নদীতে ফালাইয়া দিব, এই টুপি ফকির মিসকিনকে দিব, আমি চাইলে পারবো কি পারবো না? আওয়াজ করে বলেন, পারবো কি পারবো না? কারণ এই টুপির মালিককে আমি, এই টুপির মালিক আমি চাইলে এই টুপি ফালাইয়া দিব, এই টুপি আমি ফকিরকে দান করে দেব, কারণ আমি এই টুপির মালিক। আল্লাহ ডাক দেয় মানুষ রে, আমি আল্লাহ এই জন্য বিচারক বলি নাই, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। আমি আল্লাহ যদি চাই সারা জিন্দেগির গুনাহ মাফ কইরা বান্দাকে আমি জান্নাত দিয়ে দিব, সুবহানাল্লাহ। কারণ আমি বিচার দিবসের বিচারক না, বিচার দিবসের মালিক কে? আরেকটু আওয়াজ দিয়ে কোন বিচার দিবসের মালিক কে? এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয় আমি যেহেতু মালিক, টেনশনের কারণ আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে আমি তোমাকে আমল শিখাই দিতেছি।